নমস্কার, এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পুলিশের গুলি চালনায় সিপিএম সরকারকে নিষ্কলঙ্ক বলে ঘোষণা করলেন। তিনি নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে যে কথাগুলো বলেছেন সেই কথাতে তার পরিষ্কার উঠে এসছে যে সেই সময়ে কিন্তু সিপিএম সরকার পুলিশ পাঠায়নি। পুলিশ গিয়েছিল অধিকারী পরিবারের নির্দেশে এবং কিছু মানুষ যেন পুলিশ সেজে গিয়েছিল, সেখানে তারা সাধারণ নিরীহ মানুষকে পুলিশের বেশে গিয়ে তারা হত্যা করেছিল এবং তিনি সমস্ত দোষ কিন্তু এখন অধিকারী পরিবারের ঘাড়ে চাপিয়েছেন এবং শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর ঘাড়েই কিন্তু সেই দোষ চাপিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেল যে সেই সময়ে বুদ্ধবাবুর পুলিশ যে গুলি চালায়নি সেটি তিনি স্বীকার করলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেই দায় এখন তিনি কাকে দিতে চাইছেন। সিপিএমের কাছ থেকে সে দায় যেহেতু সরে যাচ্ছে বা সরিয়ে দিলেন তিনি, তাহলে সেটি বিজেপির ঘাড়ে গিয়ে পড়বে নাকি তৃণমূলের ঘাড়েই থাকবে? তিনি এই নিয়ে কি বললেন সেটি আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি। তো সবাই যদি ভূমি আন্দোলনে আন্দোলন করে অন্যায় করে, সবার বিরুদ্ধে সিপিএম কেস দিয়েছিল, এই গদ্দার বাবুর বিরুদ্ধে কোনো কেস দেয়নি। কেন দেয়নি? কেন দেয়নি? তার কারণও ছিলই না, ও করেনি। ও সিপিএম কে ডেকে নিয়ে এসেছিল, পুলিশকে ডেকে নিয়ে এসেছিল, সেদিন মনে রাখবেন। আর সেদিন মনে আছে, পুলিশের ছেলে মেয়েরা নয়, সিপিএম এর ক্যাডাররা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল, হাওয়াই চটি পরে ধরা পড়েছিল, তাই তো? পুলিশের ড্রেস পরে এসেছিল, আজকেও তাই করছে।